চাউমিন খেতে মনে চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে যখন তখন চাউমিন তৈরি করে নিন। খেতে যেমন অনেক সুস্বাদু, দেখতেও অনেক লোভনীয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে হঠাৎ করে চাউমিন রান্না করলাম বাসায় থাকা উপকরণ দিয়ে। বাইরের থেকে আর কোনো কিছু কিনতে হয় নাই, তাই খুবই ঝটপট করে তৈরি করে নিলাম। দেখতে যেমন খুবই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। চলুন আমি কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করেছি এগ চাউমিন। তো প্রথমে আমি চাইনিজ যে চাউমিনগুলো আছে এক প্যাকেট নিয়ে আসলাম। এখানে মিস্টার যে নুডলসটা আছে ওইটাই নিয়ে আসলাম, একটু মোটা টাইপের। আর রেস্টুরেন্টে এই চাউমিনগুলোই তৈরি করা হয়। আর সাথে এক প্যাকেট মশলা আর একটা সস ছিল। তো প্রথমে আমি চুলায় পানি বসিয়ে দিলাম। একটু বলক আসার সাথে সাথে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুনের মতো 1 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। তেলটা ব্যবহার করলে চাউমিনগুলো খুব ঝরঝরে হয়। তো এখানে পানি গরম হইতে হইতে আমি এখানে একটা সস তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস, আর সাথে অর্ধেক লেবুর রস, 1 টিস্পুনের মতো চিনি, আর দিয়ে দিব এখানে 2 টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুনের মতো রান্না করার রেগুলার তেল, সাথে দিয়ে দিব 1 টিস্পুনের থেকে একটু বেশি পানি। পানিটা দিয়ে ভালোভাবে আমি সসটা তৈরি করে নিব। আমার সসটা তৈরি করা হয়ে গেল। এখন আমি চাউমিনগুলো দিয়ে দিব ফুটন্ত গরম পানির মধ্যে। পানিটা ভালোভাবে ফুটে গেছে, এখন দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখানে চাউমিনগুলো সিদ্ধ করতে একটু সময় লাগে। প্যাকেটের গায়ে লেখা থাকে আপনি কত মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, একটু যাতে হলুদ হলুদ ভাব থাকে। আর চাউমিনগুলো সিদ্ধ হইতে একটু যে সময় লাগে, ওই সময়টা আপনার যে কোনো কোম্পানির নুডলসের গায়ে লেখা থাকে। আর বিভিন্ন নুডলসের সাথে দেখা যায় সবগুলো একই সিদ্ধ নেয় না। কিছু নুডলস আছে একটু সময় নেয়, কিছু নুডলস আছে একটা বলকের সাথে সাথে নরম হয়ে আসে। তাই আপনারা প্যাকেটের গায়ে দেখে নেবেন কতক্ষণ সময় লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2টা ডিম। আমি ডিম দিয়ে রান্না করব, এখানে চিকেন দিয়েও রান্না করতে পারেন। তো ডিমগুলো একটু যখন হয়ে আসবে আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব, একটু ঝুড়ে করে নিব। একবারে কড়াকড়ি ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো উঠিয়ে নিব। তো আমার ভাজা হয়ে গেল, এখন ডিমগুলো আমি উঠিয়ে নিব। দেখুন কতটুকু ভেজেছি, একবারে ব্রাউন কালার করি নাই, একবারে কড়াকড়ি ভাজি নাই। আবার আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল। দিয়ে দিব এখানে একটা রসুন কুচি। এখন রসুন কুচিটা আমি ভালোভাবে ভেজে নিব। রসুন কুচিটা একবারে ব্রাউন কালার করে ভেজে নিব একটু সময় নিয়ে। তো আমার রসুন কুচিটা ভালোভাবে ভাজা হয়ে গেল। এখন আমি এখানে এক এক করে সকল উপকরণগুলো দিয়ে দিব। রসুন কুচিটা একটু ভালোভাবে ভাজলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন দিয়ে দিব আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি একটু বড় বড় সাইজে। এখন দিয়ে দিব একটা গাজর কুচি, চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। দিয়ে দিব একটা আলু, আর গাজরের সাইজে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম ব্যবহার করলে আরও মজা হয়, কারণ আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তাই আর ব্যবহার করতে পারি নাই। দিয়ে দিব এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন সবগুলো উপকরণ আমি নেড়ে ছেড়ে হাই হিটে রান্না করে নিব কিছুক্ষণ, যাতে
হাফ সিদ্ধ হয়ে যায় দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ। এখানে আপনারা গোলমরিচ অথবা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি এখন দিয়ে দিব গুলে রাখা যে সসটা তৈরি করেছি, সসটা দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম যে ডিমটা ভেজে রেখেছি ডিমটাও দিয়ে দিলাম। এখন আমি নুডলসের ভিতরে যে মশলাটা ছিল ওই মশলাটা ব্যবহার করব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব চাউমিনগুলো। তবে এই নুডলসটা হাই হিটে রান্না করতে হবে আর সকল সবজিগুলো একটু হাফ সিদ্ধ থাকলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তো আমার প্রায় হাফ সিদ্ধ হয়ে গেল। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। আর নুডলসগুলো আমি পানিটা ঝরিয়ে রেখেছি, ঝরিয়ে আরও ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে আরেকটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে নুডলসটা অনেকটাই ঝরঝরে হয়ে যায়, দেখতেও সুন্দর দেখায় আর খেতেও অনেক মজার হয়ে থাকেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে পরিবেশন করব। আর চাউমিনের ভিতরে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ সবজি পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তো আমার হয়ে গেল, এখন আমি পরিবেশন করব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজার হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুরু থেকে এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে, একবারে রেস্টুরেন্টের মতো। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। ঝটপট তৈরি করে নেবেন যে কোনো মেহমান আসলে অথবা বিকেলের নাস্তা হিসেবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।